নমস্কার, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াইতে প্রথমেই একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আর এদিকে আগে থেকে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমের গাগুলো সামান্য চিড়ে নিয়েছি যাতে ভালো করে মশলা ঢোকে। এবার ডিমগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে খুবই হালকাভাবে ডিমগুলো ভেজে নেব। বেশি কিন্তু একদমই ভাজা চলবে না, বেশি ভাজা হয়ে গেলে ডিম শক্ত হয়ে যায়, খেতে একেবারে ভালো লাগে না। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইতেই আলু ভেজে নেব। 2টো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই আমি অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি এমন একজন মানুষ যে কোনো তরকারিতেই আলু খুঁজতে থাকি। অনেকেই মনে করেন আলু খেলেই বুঝি মোটা হয়ে যাবেন, কিন্তু এটা একদম ভুল ধারণা। আলুর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে, যা শরীরের জন্য অত্যন্ত ভালো। এবার আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি আবার একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেইটাকেও ভেজে নেব। বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে তুলে রাখবো। যারা একঘেয়ে ডিমের ঝোল আর ডিম কষা খেতে খেতে বোর হয়ে গেছেন, তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগবে। পেঁয়াজ ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষে আর 1 চামচ পরিমাণ পোস্ত। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। এবার পোস্ত আর সর্ষেটাকে একটু ড্রাইভাবে বেটে নেব। ড্রাইভাবে বাটা হয়ে গেলে তারপর ওতে জল আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে একটু ড্রাইভাবে বাটলে তারপরে জল দিলে পেস্টটা স্মুথ হয়। ব্যাস হয়ে গেছে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই তরকারিটা বেশি ঝাল হবে না, এটা ঝোল হবে না, বেশি গামাখা গামাখা হবে, তাই আমি অল্প করে জল দিচ্ছি। এবার স্বাদটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য চিনি। এবার ঝোলটা একটু ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ফুটিয়ে তারপরে এর মধ্যে ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে। আবারও ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডিম ভাপা রেসিপি। এবার একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেব। গরম ভাতের সাথে বা রুটির সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। বাড়িতে কোনো অতিথি হলে এই রেসিপি যদি বানিয়ে দেন, অত্যন্ত প্রশংসা পাবেন। খুবই দারুণ লাগে খেতে। এই তরকারিটি হলে আর কোনো তরকারি লাগবে না, সব ভাত এতেই শেষ হয়ে গেছে। এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটু ধনেপাতা দিয়ে। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।